হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। রোজা মোবারক সবাইকে। প্রথম রোজা আজকে। অবশ্যই সবাই ভালো আছো। গাইস, মনটা ভীষণ খারাপ লাগে। দিন যায় রাত 24টা ঘন্টায় চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে। মাঝে মাঝে ভাবি, আজকে যদি আমাদের ফ্যামিলিটা, আমার হাজবেন্ড যদি আজকে মধ্যবিত্ত না হইতো, 10 লাখ 20 লাখ টাকা খরচ করে ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখায় আসতে পারতাম। কতজনে বলে ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখানোর কথা, অনেকেই বলে, কিন্তু আমাদের তো আর ওরকম সামর্থ্য নাই 10 লাখ 20 লাখ টাকা খরচ করে ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখাবো। ওই সামর্থ্য আমাদের নাই। নিজেকে সত্যি খুব ছোট লাগে। চোখের পানি সারাদিনই পড়ে। কি বা করার আছে বলো? আল্লাহ যে এত কষ্ট দিয়ে পৃথিবীতে পাঠাইছে, আজকে রোজা দিয়ে আমি সম্পূর্ণ একা বাড়িতে। আমার হাজবেন্ড ঢাকায় চলে গেছে, আমার শাশুড়ি মা তার মেয়েদের বাড়িতে চলে গেছে। সারাদিন বইসা শুইয়া শুধু একটা কথাই টেনশন করি, ভাবি একা থাকলে খুব বেশি মনে পড়ে। আজকে আমার সন্তান থাকলে তাকে নিয়ে আমি খুশি হয়ে ইফতার করতাম, তার জন্য কত রকম ইফতার বানাইতাম। আল্লাহ, কেন তুমি আমার একটা সন্তান দিলা না, দাও না। অনেক কিছু ভাবি গাইস। আমার হাজবেন্ড এইবার গেলে কমসে কম 3-4 বছর পরে আসবে। তারও বয়স হইতেছে, আমারও বয়স হইতেছে। কি করব? আমাদের ওরকম মোটা অঙ্কের টাকাও নাই যে ক্যাশ কেবল হাজবেন্ড বাংলাদেশে চলে আসবো, এসে কিছু করে খাইবো, ওরকম কিছুই নাই। কোনো রকমই চিন্তা করে কুল পাই না যে আল্লাহ কোন পর্যায়ে নিব, কোথায় যাইয়া দাঁড়াইব। প্রতি রমজানে আমার হাজবেন্ড তার বাবার জন্য, তার মৃত বাবার জন্য মিলাদ পড়ায়, দোয়া করায় ঘরে। মনে হয় যে আমরা মরে গেলে আমাদের জন্য একটু দোয়া করার জন্য, মিলাদ পড়ানোর জন্য আল্লাহ কাউকে দিব না, রাখবো না। এই কথাগুলো মনে পড়তেই আমার কান্না, চোখের পানি ধরে রাখতে পারি না। আমার স্বামী আমার স্বামী আমারে অনেক মহব্বত করে, আমিও তারে অনেক মহব্বত করি। শুধু আল্লাহ মহব্বতের একটা সন্তান আল্লাহ দেখ। আমরা আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না। একটা সন্তান দিলে আল্লাহর কাছে খুশি হয়ে যেতাম। দিন রাত এগুলা ভাবতে ভাবতে, চোখের পানি ফেলতে ফেলতে আমি হাসতে হাসতে মানসিক রোগীর মতো হয়ে যাইতেছি। টেনশন করতে করতে কি করব, কোথায় যাব, কি করব, কিছুই আমি ভাবতে পারি না। তো গাইস, তোমরা কেউ আমার এই ভিডিওগুলা খারাপ ভাবে নিবা না প্লিজ। তো তোমরা তো আমার সব ভিডিও দেখো যে আমি খুব বড় লোক না, খুব গরিবও না, মধ্যবিত্ত একটা মানুষ। আমার হাজব্যান্ড একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মানুষ। তালা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু গাইস, সত্যি কথা বলতে ইন্ডিয়া গিয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে আসবো, ওরকম তৌফিক আমাদের নাই গাইস। ওরকম তৌফিক আমাদের নাই, সত্যি।
আল্লাহ এত বড় রোগই দিতে পারছে, আল্লাহ এরকম একটু টাকা পয়সা দিতে পারলো না যাতে যাই বিদেশে দেয়া ভালো পরীক্ষা ভালো চিকিৎসা নিয়ে আসতাম। আল্লাহ কেন দিল না? আজকে সারাটা দিন সকাল থেকে মন মরা হইয়া শুইয়া শুইয়া এগুলা ভাবছি, মনটা ভীষণ খারাপ করে রাখছি। মনটা একটু খুশি হয় না আমার, কি করব? মনটা খুশি করতে পারি না আমি। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে জীবনটা একদম শেষ হয়ে গেল। একটা মেয়ে যখন মা হবে বা মা হয়, ওই মেয়েটার মনটা জানি কেমন লাগে তখন, সে জানি কত খুশি হয়। এগুলা ভাবতে ভাবতে আমার কান্না করলে আমার প্রচন্ড মাথা ব্যথা করে, মাথায় আঘাত লাগে। তো কান্না করতে চাই না। তোমরা সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, আমার মনের আশাটা আল্লাহ পূর্ণ করে দেয়। আমাদের দেখশন করার জন্য আল্লাহর তরফ থেকে আল্লাহ একজন দেয়। তো এটাই, তোমরা প্লিজ কেউ আমার ভিডিওগুলা বাজেভাবে নেবা না। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা। আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট দিবা, সাপোর্ট করবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।